ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। অনেক বছর আগের কথা, দূরে অচিনপুরে সাগরমতী নদীর ধারে ছোট্ট মাটির কুঁড়ে থাকতো সেথায় গরিব জেলে, আর ছিল জেলেনি। মাটির ঘরে চাঁদের মতো সন্তান মেলেনি। ভগবানের কাছে টাকা কড়ি ধন দৌলত কিছুই তো চাইনি, চেয়েছি একখান মাত্র সন্তান। সে আশা পূর্ণ করলে না গো ভগবান। অত অত ভেঙে পড়ছো কেন? দেখো, একদিন ভগবান তোমার কথা ঠিক শুনবেন। দেখো, এই আমি তোমায় বলে রাখলুম। কিন্তু আর কবে গা? ছোট্ট একটা ছেলে দেবে, তাও এত দেরি? বছর যেতেই মায়ের কোলে জন্ম নিল ছেলে। মায়ের আশা কথায় কথায় অমনি গেল ফলে। ছেলে যেন বুড়ো আঙুল, এইটুকু চেহারা, ছোঁ মেরে না পাখিতে খায়, তাই দিত পাহারা। ছেলেটাকে ঘরেই রাখো, বাইরে বের করুনি। গায়ে একটু রোদ না নাগালে চেহারা ভালো হবে? অমন ছোট্টটি থাকবে যে। হ্যাঁ, কিন্তু 1 বছর হয়ে গেল, এতটুকুও বাড়লো না। এ আর বাড়বে বলে মনেও হয় না, জানো। তুই কেমন বাপ গা, মুখে খালি অলক্ষণে কথা। দেখো না দুধ খেয়ে কেমন বেড়ে ওঠে ছেলে। তাহলে তাহলে আর কি, রান্না বান্না ফেলে তুমি তুমি ছেলে পাহারা দাও, আমি যাই নদীতে। মাছ তো ধরতে হবে। তাই যাও, কদিন বাদে ছেলে যখন হাঁটতে শিখবি, ঘরে আটকে রাখতে পারবি তো? আরে বাবা, সেটাই তো ভয়। আচ্ছা, 1 বছর হতে চললো, ছেলের নাম তো রাখা হলো না। ছেলেটা ছোট হলে কি হবে? মোটা সোটা আছে, কি বল? হ্যাঁ হ্যাঁ, একেবারে ঠিক বুড়ো আঙুলের মতো, লবডঙ্কা। লবডঙ্কা? বাহ, খুব সুন্দর নাম তো। ছোট্ট করে ওই লব বলবো, হ্যাঁ লব বলবো। হ্যাঁ, এখনো তোমার ওই ছোট ছোট করার বাতিকটা গেল না। ওই ছোট্ট একটা ছেলে চেয়েছিলে বলেই না। তুমি সব সময় আমারই দোষ দেখো, জানো তো। দেখে নিও, একদিন আমার এই লবই না তোমার আমার এই সবার দুঃখ ঘুচাবে। এমনি করে হাঁটতে শেখে ছোট্ট লবডঙ্কা। বছরের পর বছর গেল, সত্যি হলো শঙ্কা। যেমন ছিল তেমনি থাকে চেহারাটা তার। কে বলবে লবডঙ্কার বছর 20 পার? আরে এই লব, আরে বাপ, মুখের কাছে যাস না, ওটা জ্যান্ত আছে, তোকে গিলে নেবে রে। নিলেই হলো নাকি গো? এই যে আমার তরোয়াল আছে না, এই দেখো। হায় 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 ভগবান, এই ছেলের যে কি হবে কে জানে। একটা সুঁচকে বলতেছে তরোয়াল। আহা, অমন করে বলছো কেন গো?
ছুঁচ কি তরবারের থেকে কম যায় নাকি? তাছাড়া একটা ছুঁচের যে কাজ সেটা আর কেউ করে দেখাতে পারবে? মা ঠিকই বলেছে বাবা, ছোট বলে আমায় হেও করো না বাবা। আজ বাদে কাল আমিও তোমার সঙ্গে মাছ ধরতে যাবো বাবা। ওই ভুলটা খবরদার করতে যাস না, বিপদে পড়বি। হ্যাঁ, কেন বাবা? কেন? তুই মাছ ধরার আগে মাছই তোকে ধরে নেবে, গিলে খাবে, তখন বুঝবি। একবার যদি নদীতে ঝড় ওঠে তখন আর রক্ষী থাকবে না। ঝড় উঠলে কি ভয় বাবা? তোকে যে শুকনো পাতার মতো কোথায় উড়িয়ে নে ফেলবে তার কি কোনো ঠিক আছে রে বাবু আমার? তেপান্তরের মাঠে মা আমায় গল্প করেছে, সেখানে গেলে বেশ মজা হবে। এই থাক থাক থাক, তোরা তোরা মা বেটা মিলে গল্প নিয়েই ভুলে থাক। আমি মাছটা নিয়ে হাটে যাই, যত সব। এই লব, লব, আরে গেলি কোথায়? ও, এই ছেলেটাকে সিলে সোমেরে নিয়ে যায়নি তো আবার? এই লব, লব রে। এই তো আমি বাবা। ওরে কোত্থেকে কথা কইছিস বাবা? দেখতে পাচ্ছি না যে। কি করে দেখবে বাবা, আমি তো এই কুঁজোর ভেতর। সামনে এসো বাবা, তবে না দেখতে পাবে। দেখি দেখি, আরে 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 আরে, তাই তো। তা পুজোর ভেতর ঢুকে কি করছিস রে? পরিষ্কার করছি, পরিষ্কার পরিষ্কার করছি বাবা। দেখো ছেলের কাণ্ড, ওভাবে কেউ পুজোর ভেতর সেদয়? হ্যাঁ, বেরো 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 ওখান থেকে, পুজোর ভেতর থেকে বেরো শিগগিরি। এই যে বাবা, এই যে বেরোচ্ছি বাবা। এই, যা ভেবেছিলুম ভাঙলি তো। দেখো না বাবা, ভেঙে গেল। হ্যাঁ, দেখে যায় বাবা, ভেঙে গেল। কি হলো? আমার লবকে আমার করে বকছো কেন? কেন আবার? এ কি, কুচোটা ভাঙলো কি করে? দেখো না মা, পরিষ্কার করতে গিয়ে ভেঙে গেল। আহা, তো লাগেনি তো বাচ্চা? না মা, না। আরে বাবা শোনো শোনো, আদর না দে, একটু বোঝাও, বুঝেছো? কি বোঝাবো? কি বোঝাবো শুনি? বোঝাবে মানে কাজ করতে গিয়ে এমন বিপত্তি যেন আর না ঘটায়, বুঝেছো? দেখো মা, এমনি করে আমি থাকতে পারবো না এই বল রাখলুম। আমায় মাছ ধরতেও নিয়ে যাবে না, ঘরের কাজও করতে দেবে না, হাত গুটিয়ে বসে থাকতে আমার ভাল লাগে না। কি করবি লব? কাজ করবি কি করে বল? তোমাদের মাঝে থাকলে আমি কোনোদিনই কাজের যোগ্য হয়ে উঠতে পারবো না মা। আমাদের সাথে তুই থাকবি নি? মা, থাকতে তো চাই মা, কিন্তু আমাকেও তো নিজের মতো করে বাঁচতে শিখতে হবে। কিন্তু বাচ্চা, আমি আমি অনেক দিন থেকেই ভাবছি ভাগ্যের খোঁজে বেরবো। বোকা কোথাকার! না বাবা, ভাগ্যের খোঁজ আমাকে করতেই হবে বাবা। আমি শহরে যাব, আমায় তোমরা আশীর্বাদ করো, আমি যেন সফল হই। আমাদের আশীর্বাদ তোর সঙ্গেই থাকবে বাবা। কে কে? আরে কেউ নেই তো, তবে করা নাড়লো কে? এই যে এই যে আমি পায়ের কাছে। আরে আরে আরে, কে তুমি? কি চাও? হারিয়ে গেছো বুঝি? মা বাবা কোথায় থাকে? আহারে, এতটুকু বাচ্চা ছেলে কি? একটু ভুল হলো, আমি বাচ্চা নই, আমি যুবক। সে কে? তুমি যুবক? হ্যাঁ, আমার নাম লবডঙ্কা। উমা, এ কেমন নাম? লবু ডঙ্কা? মানে
আমায় দেখতে তো ওই বুড়ো আঙুলের মতো। আমার বাবা তাই আহ্লাদ করে আমার নাম রেখেছে লবডঙ্কা। সে না হয় বুঝলাম, কিন্তু কিন্তু তুমি কি চাও বলো তো? কাজ। কাজ? তুমি কি কাজ করবে বলো তো? এসো ভেতরে এসো, সব কথা শুনি তোমার, সব কথা শুনি তোমার। বুঝলাম, কিন্তু কি কাজ তোমায় দিই বলো তো? যে কাজ অন্যকে দিয়ে হবে না। কি বললে? যে কাজ অন্যকে দিয়ে হবে না সে কাজ করবে তুমি? আপনি হাসছেন, কিন্তু আমি সত্যি বলছি। কিরকম কিরকম? এই যেমন ধরুন, মানুষ তো পুজোর ভেতর ঢুকতে পারে না, আমি পারি। এমন অনেক কাজই আমি করতে পারি। পুজোর ভেতর ঢুকে কি কাজ করবে? পরিষ্কার করব। বাবা, আয় মা, আয় আয় আয়। এ আমার মেয়ের স্বপ্না, আর ও হলো আমি লবডঙ্কা। উমা, কি মিষ্টি নাম, কি সুন্দর ছোট্ট ছেলে। কোন বাড়িতে থাকো তুমি? আমি ছোট্ট ঠিকই, তবে বয়সে নই, বয়সে আমি যুবক। যুবক? এই দেখো, তুমি হাসছো, আমি কিন্তু সত্যি কথা বলছি। তোমায় তো পুতুলের মতো দেখতে, ঠিক যেন জ্যান্ত পুতুল। তাহলে তাহলে ওকেই তোর খেলার সাথী করে নে মা। বুঝলে লব, এ বাড়িতে এখন থেকে এটাই তোমার কাজ। আমার মেয়েকে হাসি খুশিতে তুমি একেবারে মজিয়ে জমিয়ে রাখবে। পারবে তো? নিশ্চয়ই পারবো। তুমি কোথায় লব? খুঁজে পাচ্ছি না যে। এই তো এখানে। তোমার সাথে লুকোচুরি খেলে সব সময় আমি হেরে যাই। এবার তো জিতে গেলে। সে তো তুমি নিজেই বলে দিলে বলে। তুমি বলেছিলে না পাহাড়ে ঠাকুর মন্দিরে যাবে পুজো দিতে, তা কবে যাবে? বাবা বলেছে কাল আমাদের নিয়ে যাবে। ঠিক আছে, খুব মজা হবে বলো। তা তো হবে। খুব মজা হবে। আচ্ছা বাবা, এখানে বাঘ ভাল্লুক নেই তো? তা থাকতেও পারে, যা জঙ্গল। ভয় কি, আমি সাথে আছি, যেই আসুক না। এই এই তরোয়াল আছে না আমার হাতে। এই মা, এটা তো একটা ছুঁচ মনে হচ্ছে। এটাই আমার অস্ত্র। অনেকদিন পর এই পথে আবার মানুষ এসেছে। এ বাবা, শোন না, সরে যাও দৈত্য। এদিকে 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 আয় স্বপ্না। ওরে বাবা রে, ওরে বাবা, এবার কি হবে? সাবধান লব, সাবধান। আমাকে আমাকে না মেরে এদের কারো কোনো ক্ষতি করতে পারবে না শয়তান। এই পুচকেটা তো বড্ড চালাচ্ছে, এটাকে আগে গেলি। কিন্তু ওটাকে গেলা না গেলা তো একই। লব, আমাকে আমাকে খাওয়া, তবে এই দেখ মজা। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে ওরে।
তোর মজা দেখাচ্ছি পুচকে শয়তান। এই যে মজা তুই দেখ শয়তান। আমার চোখ। বাহ, লবু, তুমি সত্যি বীর। আর আর ভয় নেই স্বপ্না। তোমার বীরত্বে আমি মুগ্ধ লব। ওই মালাটা ফেলে ওরা পালিয়েছে। দেখি তো। ও বাবা, এটা তো একটা হাতুড়ি। আরে বাপরে, আবার দৈত্য। সাবধান সাবধান লব। সাবধান সাবধান লবু। ভয় নেই, আমি হলাম ভালো দৈত্য। ওই খারাপ দৈত্যটা এই হাতুড়ির মাঝে আমায় বন্দি করে রেখেছিল। তোমার ছোঁয়াতে আমি মুক্ত হয়েছি। তুমি কি বর চাও বলো? বর? হ্যাঁ, বলো কি চাও। আমায় 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 সব মানুষের মতো লম্বা করে দাও। ঠিক আছে, তাই দিলাম। আরে আরে আমি সত্যি স্বাভাবিক হয়ে গেছি। উমা, সত্যি তো তাই। এবার তোমাকে না সত্যি যুবক বলে মনে হচ্ছে। সুদর্শন যুবক। তোমায় দেখে আমার মনের গোপন আশা প্রকাশ হতে চাইছে। বলুন বলুন, কি আপনার আশা? চলো চলো, আগে মন্দিরে গিয়ে পুজো দিই, ঠাকুরকে ধন্যবাদ জানাই। সেই ভালো চলুন। এরপর বণিক মেয়ে স্বপ্নার সাথে বিয়ে হলো লব। দেশের বাড়ি বাবা মাও পেল সুখের খবর। গাঁয়ের বাড়ি ছেড়ে তারা লবর কাছে এলো। লম্বা হলেও লবডঙ্কা নামটি থেকে গেল। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।